যদি বিয়া করার পরে শান্তিতে থাকতে চাও তাহলে বিয়া করার আগে দেখা লাগবে মেয়ের মাও। আপনি আবার অসদার কি জন্য দেখেন রাগ? শাশুড়ির জন্য জাহান্নামে বসবাস করছে ছেলেরা বেশি বাক। ঠিক বলেছো। মেয়েরা যতই থাকুক ভালো, মেয়ের মায় খারাপ থাকলে ওই সংসারে হয় না আলো। হ্যাঁ আমি এখনই থাকবো চুপ। 10 বছর সংসার করার পরে ধরতে পারবা কি জন্য ঝামেলা হয় তার আসল রূপ। বলো বাবাজি। আমি চাই না ছেলেদের জীবন হোক শেষ, চালাক শাশুড়ির মেয়েরাই ধ্বংস করে পরিবেশ। মেয়ের মায়ের কলঙ্কে যদি না থাকে কোনো খারাপ দাগ, অল্প কিছু ভুলের জন্য মেয়েটা ঘুরে গেলে কয় তুই হেনে থেকে বাক। ভালো মায়া পরামর্শ দিব তোরে দিছে বিয়ে, তুই ভালো করে সংসার কর স্বামীর বাড়ি গিয়ে। আপনার বুদ্ধি ভালো। যদি মেয়ের মায়ের কলঙ্কে থাকে দাগ আর যদি হয় অতি চালাক, তাহলে 4 বাচ্চার মা হলেও দিতে পারে তালাক। দেহ যে কি জন্য ঝামেলা করে চাচি, বেশি কথা কইলে কিন্তু গলায় বাজাবো কাশি। সবাই তো ভালো মেয়ে বিয়ে করার জন্য খোঁজে, ওই বাড়িতে বিয়ে করবেন না যে বাড়িতে মেয়ের মায়ে মাথা বরে বোঝে, যে বাড়িতে মেয়ের মায় মেয়ের বাবারে করে হ্যান্ডেল, ওই বাড়িতে বিয়ে করার চেয়ে নিজের গালে মারা ভালো স্যান্ডেল। তার মানে কি বুঝতে পারছেন মায়ের আচরণ মেয়ে পায়, জামাই বাড়িতে মায়ের মতন মাতাব্বরি করতে চায়। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। এইবার কি বুঝতে পারছেন দুনিয়ার মতি গতি? চালাক মায়ের মেয়ে বিয়া করলে নিজের জীবনের হয় ক্ষতি, এর বক্তব্যকে ভুগতেছে আঙ্গ দাদা মতি। মেয়ের মায়ের যদি থাকে খারাপ স্বভাব, তাহলে মেয়ের হয় না বাতারের অভাব। বলেন কি? কারণ মায়ে যদি কিছু কয় মেয়ে দেয় তার উল্টা জবাব। এখন কি বুঝতে পারছেন দুনিয়ার ভাও? বেশিরভাগ সংসারে অশান্তি হয় যদি খারাপ থাকে মেয়ের মাও। যদি শেখে মায়ের আচরণ, তাহলে হারিয়ে ফেলে নিজের বিবরণ। বাপ গুণে বেড়া যেমন, মা গুণে হয় জি। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আপনারা আমার কথাটা বুঝতে পারছেন কি? যত আছেন আমার ভাই আর ভাবি, আপনাদের কাছে আমার লাইক ফলোটা দাবি। আমি ছোট মানুষ, আমারে করবেন একটু কেয়ার, ভিডিওটা মারবেন অবশ্যই শেয়ার। হয়ে গেছে রাত, আবার বাড়ির থেকে বাড়ি দিয়ে কইরা হালানি কাজ।